বন্ধুরা, নেপালে এখন ইতিহাস লেখা হচ্ছে। কয়েকদিন আগে সরকার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, ফেসবুক, টিকটক সবই। এই সিদ্ধান্তে তরুণ তরুণীরা চুপ থাকেনি। হাজার হাজার জেনজি প্রজন্মের ছেলে মেয়ে রাস্তায় নেমে এসেছে। তারা শুধু সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতি, স্বজনপ্রীতি আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকার প্রথমে ভেবেছিল দমন করলে আন্দোলন হয়তো থেমে যাবে। সেনা ও পুলিশ গুলি চালিয়েছে, কাঁদানো গ্যাসে ছুড়েছে, জলকামান চালিয়েছে, কিন্তু কিছুই কাজ হয়নি। এখনো পর্যন্ত অন্তত 19 জন প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত। রাগে ক্ষোভে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ও কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, যা স্পষ্ট বার্তা দিয়েছে ক্ষমতাবানদের জন্য আর নিরাপদ আশ্রয় নেই যদি তারা জনগণকে অবহেলা করে। শেষ পর্যন্ত চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেনাবাহিনী রাস্তায় পাহারা দিচ্ছে, কারফিউ শিথিল হয়েছে এবং আলোচনার পথ খুলেছে। এই ঘটনা শিক্ষা শুধু নেপালের জন্য নয়, ভারতের জন্য বড় বার্তা। আমাদের দেশেও আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহার দেখি। ভারতের রাজনীতিবিদদের বোঝা উচিত, যদি তারা স্বচ্ছতা আর ন্যায় বিচার না দেখায়, জনগণের শক্তি একদিন তাদেরও জবাব দিতে বাধ্য করবে। তরুণ বন্ধুরা, নেপালের জেনজি প্রমাণ করেছে, যখন স্বপ্ন আর ন্যায়ের জন্য একজোট হওয়া যায়, তখন গুলি বা হুমকি কিছুই আমাদের থামাতে পারে না। পরিবর্তন কেবল নেপালে নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটি কোণে সম্ভব, যদি আমরা সাহসী হই এবং একসাথে দাঁড়াই। ভবিষ্যৎ তাদেরই যারা ভয় না পেয়ে সঠিকের পাশে দাঁড়ায়।